বাচ্চারা যে মারা গেলেন, এই বাচ্চারা তো আসলে রাষ্ট্রের কেউ না মনে হয়। আজকে যে মানে নতুন সে কয়েকদিন পরে পুরনো হয়ে যাবে কাজ করতে, করতে। ভালো দিকটা বলব যে অবশ্যই মানুষ হলমুখী হচ্ছে। সারা বছরব্যাপী ছবি ভালো, ভালো ছবি রিলিজ হওয়া উচিত। আড্ডা দিতে, দিতে ভোর হয়ে গিয়েছিল এবং পরে আমরা সকালে নাস্তা করে বাসায় ফিরেছি। আমার আর ইমনের গল্পের অনেক টপিক মানে সিমিলার। ডান দিক থেকে তাকালে ভালো লাগবে না বাম দিক থেকে তাকালে ভালো লাগবে। সর্বপ্রথম হচ্ছে যে যেহেতু মডেলিং দিয়ে স্টার্ট, তো সেই জায়গা থেকে মডেলিংয়ের সাথে ফটোশ্যুট বা ফটো সেশন বা ঈদের অকেশনগুলোতে এগুলোর সাথে মানে মডেলিং এবং ফটোশ্যুট খুবই একে অপরের সাথে খুব মিশে আছে অনেক বেশিভাবে। সো সেই জায়গা থেকে যখন ফটোশ্যুট করতাম, ফটোশ্যুটের জায়গা থেকে মনে হতো যে আসলে ওখান থেকে শেখার আছে। যেমন ডান দিক থেকে তাকালে ভালো লাগবে না বাম দিক থেকে তাকালে ভালো লাগবে। প্লাস ছবিগুলো যখন দেখতাম, দেখার পরে মনে হতো যে তখন নিজেকে আসলে জাজমেন্টের জায়গা থাকতো। সো সেটা পরবর্তী কাজের জন্য হেল্প হতো। সে আমার কাছে মনে হয় যে এটাকে আমি খুবই পজিটিভলি দেখি এবং এই জন্য এখনও ফটোশ্যুট করতে ভালো লাগে। আর যেহেতু খুব বেশি কাজ করা হয় না, ওয়াসাবির সাথে প্রায় 9 বছর ধরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ব্র্যান্ডের সাথে অনেক বেশি জড়িত এবং শেরওয়ানির সাথেও অনেক শেরওয়ানি পাঞ্জাবির সাথেও জড়িত। সো সব মিলে খুব এনজয় করি। ওয়াসাবির শ্যুটগুলোতে যখন আমরা করি দেখা যায় যে সারা বছরব্যাপী 4-5টা শ্যুট হয় এবং সেটা কোনো অকেশন বেস যদি হয়, সেটা ভ্যালেন্টাইন হোক, সেটা পহেলা বৈশাখ হোক, বা সেটা ঈদ হোক, সেটা পুজো হোক, বা মানে এরকম অনেক যে অকেশনগুলো হয় সেখানে প্ল্যান করেই আসলে করা হয় যে কোন কোন শ্যুটে কারা কারা থাকবে। সেক্ষেত্রে প্রত্যেক শ্যুটেই দেখা যায় নতুনদের একটা আনাগোনা থাকে এবং নতুনদেরকে নিয়ে কাজ করতে সবসময়ই আমরা চাই যে কাজ করি। এবং দিন শেষে কি হয়, আজকে যে মানে নতুন সে কয়েকদিন পরে পুরনো হয়ে যাবে কাজ করতে, করতে। সো সেটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই, কারণ আমি আমার ফিল্মের জায়গা থেকেও আমি অনেক সময় অনেক নতুন নায়িকার সাথে কাজ করেছি এবং আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই পজিটিভ। সিনেমার জায়গাটা তো আসলে ভাবনাটা তো অবশ্যই অনেক ভালো এবং খুব পজিটিভলি সিনেমা প্রেমী যারা আছেন, যারা হলে গিয়ে ছবি দেখেন, তারা এখন বিগত 2-3 বছর ধরে খুবই সুন্দরভাবে হলে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ছবি দেখছেন। বাট এটা আসলে অনেক দিক ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। সেটা হচ্ছে ভালো দিকটা বলবো যে অবশ্যই মানুষ হলমুখী হচ্ছে এবং আমরা 2 ঈদ জুড়ে যেভাবে করে হল ভর্তি মানুষ দেখি সেটা অনেক ভালো লাগে। আবার সাথে সাথে আরও একটা জিনিস যেটা খারাপ লাগে, যে বিষয়টা বললাম, সেটা হচ্ছে শুধু ঈদেই মনে হচ্ছে ছবি রিলিজ হচ্ছে, বাকি সময়গুলো ছবি সারা দেশব্যাপী কোনো রিলিজ হচ্ছে না। সেটা আসলে আমার মনে হয় যে সারা বছরব্যাপী ছবি ভালো, ভালো ছবি রিলিজ হওয়া উচিত। আমাদের বন্ধুত্বের জায়গাটা মানুষ যেরকম দেখে, জানে, শোনে একই রকম এবং আমার সাথে ইমনের প্রতিদিনই কোনো না কোনো কাজে বা প্রতিদিন না হলেও দেখা যায় কিছুদিন পর পরই কথা হয় এবং দেখা হয়। আমাদের তো আড্ডার আসলে শেষ হয় না। ইভেন আমার আর ইমনের এমন একটা গল্প মনে আছে, সেটা হচ্ছে আমরা আড্ডা দিতে, দিতে ভোর হয়ে গিয়েছিল এবং পরে আমরা সকালে নাস্তা করে বাসায় ফিরেছি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেহেতু একই মানে মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষ এবং গল্পগুলো অনেক মিউচুয়াল, আমার আর ইমনের গল্পের অনেক টপিক মানে সিমিলার। মানে আমি জানি যে ইমন কী করছে, ইমন জানে আমি কী করছি। সো সেই জায়গা থেকে শেয়ারিং এবং সাজেশন নেওয়া, অ্যাডভাইস নেওয়া, অনেক কিছুই হয়। না, প্রথমত হচ্ছে আমি সাহস না, আমি বলবো যে দুঃসাহস মানে আমার তরফ থেকে ছিল। সেটা কারণটা হচ্ছে যে যেমন আমি মানে আমার বাবা এয়ারফোর্সে ছিলেন এবং আমি সারা জীবন শাহিন স্কুলে, শাহিন কলেজে এবং আমার জন্ম সিএমএইচে এবং বাংলাদেশ বিমান বাহিনী মানে বিএএফ শাহিন স্কুলে আমি পড়াশোনা করেছি। সো সেই জায়গা থেকে আমি একটা কথা বলেছিলাম, অনেক মানে আসলে তো অনেক খারাপ লাগা কাজ করছিল। সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে শুধুমাত্র এই যে আমাদের যে বাচ্চারা যে মারা গেলেন, এই বাচ্চারা তো আসলে রাষ্ট্রের কেউ না মনে হয়, কারণ তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মাননা দিয়ে তাকে বিদায় জানানো হয়নি, অথচ পাইলটকে রাষ্ট্রীয়ভাবে বিদায় জানানো হয়েছে। সো আমি তাদের বাচ্চাদের জায়গা থেকেও মনে হচ্ছিল যে তারা আসলে রাষ্ট্রের ছোট ছোট বাচ্চারা রাষ্ট্রের অনেক বড় একটা মানে অনেক বড় একটা অংশ। সো তাদেরকেও আসলে রাষ্ট্রীয়ভাবে এটা করা উচিত ছিল। যেহেতু একই ঘটনা এবং একই ঘটনায় যেহেতু বাংলাদেশ বিমানের একটা প্লেন ক্র্যাশ করেছে এবং সেটা উইদাউট এনি রিজন, এবং সেই রিজনটা কী সেটা তো আসলে জানি না, বাট এখানে ক্র্যাশটা তো করেছে বেসিক্যালি স্কুলে। সো তাদেরকে আসলে আমার মনে হয় যে এই
পাইলটের আগে তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত ছিল, এবং সেটা আমি এখনও তাই মনে হয় যে এটা আসলে ঠিক হয়নি।